একটা ব্যাপার আমরা আজকে দেখবো। বিজিএম দলে কিন্তু ৮০ বছরের বৃদ্ধ চাচা খেলতে নেমেছেন। তার পারফরমেন্সটা দেখবো, দারুণ একটা পারফরমেন্স হয়তো আমরা শরীফুল ভাই কেন এত নির্দয় করেন সেই ৮০ বছরের চাচাকেই অপছন্দ করে ফেললেন ঘরে। এটা আমার কাছে একটু আপত্তিজনক হলো। আমার মনে হয় একজন মুরব্বীকে একটু সন্দেহ করে কিছুটা সময় পরে তাকে ভালো হতো। যাই হোক, খেলা চলবে, খেলার নিয়মে এটা তো তার চেষ্টা করবেই ভাই। আরে ভাই, হালকা একটু। হ্যাঁ, ঠিক আছে। রিয়াদুল বিজিএম টিমের অন্যতম রাইডার, বাংলাদেশ আন্তর্বাহিনীতে রত আছেন তিনি। কিন্তু আবারও যাচ্ছেন দর্শক, আমরা দেখে থাকি শরীফুল কিন্তু সচরাচর ডান হাত দিয়ে কখনো আক্রমণ করেন না, শুধু বাম হাত দিয়ে আক্রমণ যান, যে কারণে তিনি চুনটা লাগিয়ে যান বাম হাতে। সেটা আপনারা দেখে থাকেন, হয়তো খেয়াল করছেন কিনা জানি না। আমি আজকে বলে দিচ্ছি। কৌশলী খেলোয়াড় কিন্তু কৌশলী খেলোয়াড় নয়, কৌশলী খেলোয়াড়। আমরা জানি কাবাডি এবং হাড্ডু কৌশল এবং শক্তি দুটো দিয়েই খেলতে হয়। যিনি কৌশল এবং শক্তি দুটারই অধিকারী, তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন। আমরা দেখে থাকি শক্তি দিয়ে খেলে থাকেন বুলেট আনিস, কবি টাইগার এবং টগর টাইগারের মতো খেলোয়াড়রা। আর বাকিদেরকে সাধারণত কৌশলে খেলতে দেখে থাকি। আক্রমণে কিন্তু রিয়াজ শিকদার প্রান্তে সবল হয়েছিল। খেয়াল করেন আবার ক্রাশ না করে, উপরে সামিয়ে না। দীর্ঘক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি বিমানিক দলের আক্রমণ। তিনি বেশ কিছু সময় ধরে আক্রমণ কিন্তু সেই বিমানিক দল খুলনা ছেলে ছিলেন এক সময়, অবসরে আছেন। তার সম্পর্কে বলতে কি আমি কিন্তু আগেই বলেছিলাম, সিলেট অঞ্চলে যথেষ্ট যাকে বাংলা সচিব বলে থাকে মাঝে মধ্যে, অত্যন্ত খ্যাপাইটি কায়দায় মাঝে মধ্যে আক্রমণ করেন। এই কারণে কথা বলে থাকেন। কি যেন নাম শুনছিলাম, এই নামটা কি যেন শুনছিলাম, মনে নেই। জিহাদ আক্রমণে যথেষ্ট নৈপুণ্যতা দেখাচ্ছেন এই ম্যাচে জিহাদ। আসলে আলো নিয়ে একটু ঝামেলা হচ্ছে, যখন রোদ খুব উজ্জ্বল হচ্ছে, উজ্জ্বল আবহাওয়া হচ্ছে, তখন সাদা হয়ে যাচ্ছে আমাদের স্ক্রিনে, মানে ফুটেজটা সাদাটা দেখে। আবার রোদ কমে এলে তখন স্বেচ্ছাসেবক লোকমান মঞ্চে দেখা করুন। যেমন খন্দকার আমার বন্ধু, আমার ভাই, যাই বলি না কেন, তিনি প্রবাসী। প্রবাস থেকে যারা দেখেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা, আসলে তাদেরকে স্যালুট জানাতে হয়। বাংলাদেশের রেমিটেন্সের সব থেকে বড় যে একটা অংশ, সেটা হচ্ছে প্রবাসী ভাইয়েরা। বসে শরীফুল কিন্তু বামহাতি শরীফুল, আজকে আমরা এটা দেখতে পারি
কোনো সফলতা নেই। রিয়াজ দর্শক খেলা দেখছেন বরিশালের কাউখালী উপজেলার বাঁশুড়ি গ্রাম থেকে তৃতীয় ম্যাচ চলছে। এটি বাঁশুড়ি 7 স্টার ভার্সেস বিজিএম। বিজিএমে অবশ্য 3টি গ্রামের নাম রয়েছে, ঠিকঠাক মনে নেই, যে জন্য আমি নামগুলো বলছি না, সংক্ষেপে বিজিএম বললাম। খেলার ফলাফল বাঁশুড়ি 7 স্টার 1, বিজিএম 0। টাইম আউট, ফিরতে হবে। রিয়াজকে ফিরছেন এবং যাচ্ছেন সেই শরীফুল, বামহাতি শরীফুল, বামাতি বামহাতি শরীফুল। বিধান ভাই নাম দিয়ে দিলাম বামহাতি শরীফুল, বামহাতি শরীফুল। ভালো হয়েছে। আমি সব প্লেয়ারের একটা নিয়ে দিত, আমার কাছে আছে শরীফুল। মুরব্বির কাছ থেকে একটা ভালো আশা করেছিলাম। মাঠঘাটে আমরা দেখতে পাচ্ছি সেই সাদা গেঞ্জি পরিহিত 80 বছরের মুরব্বী, তিনি কিন্তু এখনো কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। দর্শকের প্রত্যাশা কিন্তু তাকে ঘিরে। আজকের এই মাঠে হাজার হাজার দর্শক, সবার দৃষ্টি কিন্তু ওই মুরব্বীর দিকে, কিন্তু মুরব্বী এখনো সেই মুরব্বী হু হু বলার মতো কিছু করতে পারেননি। আক্রমণে রিয়াজ, আমাদের বড় ভাই রিয়াজ, দেখা যাক কি করতে পারেন। না লাগবে লাগবে। আক্রমণে বিজিএম টিমের রেডার রিয়াদুল, ঠান্ডা মাথায় খেলছেন বলে মনে হচ্ছে। মাঝে মাঝে খটটাকে নাই বলছেন। মাঝ মাঠে বিপুল এবং রবি শেখ, তারা কিন্তু সজাগ দৃষ্টিতে ওত পেতে আছে, কখন জানি আক্রমণ হয়। দেখা যাক, সম্ভবত সময় শেষ হয়েছে এবং সেটি জানলাম ফিরেছেন বাবু। বাবু কিন্তু প্রথমবারের মতো সেকেন্ড হাফের খেলায় বাবু প্রথমবারের মতো আক্রমণে। মাঝ মাঠে একেবারে স্থির হয়ে আছে, যেন বলছে পারলে আমাকে ধরো, কিন্তু কোনো রেসপন্স প্রতিপক্ষের কাছ থেকে আমরা এখন দেখছি না। তারাও যেন একেবারে নীরব হয়ে বসে আছে, প্রচেষ্টা আমরা ভালো দেখছি না। সম্ভবত তাকে ধরার সাহস কেউ পাচ্ছে না। মুরব্বী কি করতে পারে দেখা যাক। মুরব্বী কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করছেন, দেখা যাক। মুরব্বী ধরতে হবে। টাইম আউট, ফিরতে হবে। রিয়াজুল ভাই, ওনার একবার দিবেন। রিয়াজ শিকদার পা দিয়ে কিন্তু চালিয়েছিল মাঝ মাঠে, রবি শেখকে লক্ষ্য ছিল, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট। দেখা যাক পরবর্তী আক্রমণে সফল হতে পারে হয়তো। সুযোগ পেলেই কিন্তু রবি শেখও কম তাল ছাড়বে না, তাকে ধরবে। বিপুল যেন আজকে মাঠেই নেই এমন মনে হচ্ছে।
আমি তাকে দেখছি না তেমন কাউকে ট্যাকেল করতে। ফেভারিট ক্যাচার বিপুল কি করছে জানি না। আমরা মাঝে মধ্যে রবি শেখকে কিন্তু দেখেছি ট্যাকেল করতে। ফেভারিট আরেক কর্নার রাশেদ ভাইও কিন্তু তার স্বভাব ছিল সেই মাজা ধরে ট্যাকেল করার সেই খেলাটি আমরা দেখিনি। আর মাত্র 5 মিনিট আছে এই ম্যাচটি আমরা কিন্তু মুরব্বীর নৈপুণ্য দেখতে পাইনি এখনো। আরে কি দেখতে ধরতে হবে। আবুল ভাই একটু দেখাই দেন। মুরব্বী কিন্তু ধরলেনই না। দর্শকের প্রত্যাশা পূর্ণ হচ্ছে না মুরব্বীর নিকট থেকে। কি একটা অবস্থা চালিয়েছিলেন বসুন্ধরা মহিউদ্দিন আর সুমন, আপনাদের দুই টিম প্রস্তুতি নিন। জানি না না বসুন্ধরা বাসুন বহুমুখী, আপনাদের দুই টিম প্রস্তুতি নিন। আবুল ভাই একটু দেখাই দেন। হ্যাঁ, এইবার আবুল ভাই আসলে খুব একটা সুযোগ যেন দিচ্ছে না দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। নিয়মের প্রেমে পড়ে গেছে, রেফারি কিছু করারও নেই সেখানে। চেষ্টা চালাচ্ছেন, তাদের হাতে সময় নেই আর গোল করার জন্য মাত্র 2 মিনিট সময় হয়তো। জানি না তারা খেলায় ফিরতে পারবে কিনা এই 2 মিনিটের মধ্যে গোল পরিশোধ করে। 4 জন খেলোয়াড় মাত্র মাঠে বাকি আছে। বিপুল আপনাদের প্রধান এবং খেলোয়াড়কে নিয়ে মাঠে আসার জন্য অনুরোধ করছি। খেলা আমরা দেখতে পেলাম না। রেড দেখতে পেয়েছি কিন্তু রিয়াদুল ভাই ভাই এবং রিয়াদুল একজনকে আউট করেছেন। জায়গা নাচানাচি করেন না, মঞ্চে নাচানাচি করেন না। ভাই এখন মঞ্চের বাইরে যান, মঞ্চের লোক কমিটির লোক সময় ভাই লাগে না। আমরা এই মধ্যে ক্ষমতা আসলে ভাই লাইট চলে দাঁড়ায় থাকলে তো দাঁড়ালে হবে না। মঞ্চে তাদের থাকার কথা, তাদের নিজেরা নিজ নিজ বিবেচনায় মঞ্চে থাকার কথা থাকবেন, বাকি লোক নেমে যাবেন।